বাইরে প্রবল বৃষ্টি, কিন্তু তারপরেও বন্ধ হলো না ইস্ট বেঙ্গল দলের অনুশীলন। কেনই বা বন্ধ করবে? কারণ সামনেই তো একদম চ্যাম্পিয়নশিপের রেস, এবং সেই রেসে অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গলের সামনে। অর্থাৎ তারা ম্যাচ খেলবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, যারা নিজেরাও কিন্তু এইবারের চ্যাম্পিয়নশিপের রেসের প্রবল দাবিদার। এবং সেই কারণেই ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু এই ম্যাচ জিততে মরিয়া, এবং তিনি এতটাই মরিয়া যে এই ম্যাচ জেতার জন্য তিনি কিন্তু ট্যাকটিক্যাল পরিবর্তন থেকে, ফরমেশন পরিবর্তন থেকে, দলের পরিবর্তন, যে কোনো কিছু করতেই রাজি। এবং আজকের যে অনুশীলন, সেই অনুশীলন দেখেও কিন্তু সেই চিত্রটা কোথাও গিয়ে পরিষ্কার হলো। মুম্বাই সিটির আক্রমণ ভাগ নিয়ে নতুন করে কিছু বলার দরকার নেই। এই মরশুমেও কিন্তু তারা অবশ্যই একটা কঠিন সময় দিয়ে ভারতীয় ফুটবল যাচ্ছে, কিন্তু তারপরেও তারা যেভাবে তাদের আক্রমণ, ডিফেন্স এবং মাঝমাঠটাকে নিয়ন্ত্রণ এবং শেপে ধরে রেখেছে, তা কিন্তু সত্যি প্রশংসাযোগ্য। এবং সেই আক্রমণ ভাগকেই পরাস্ত করার জন্য ইস্ট বেঙ্গল দলের কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু ফরমেশনেও পরিবর্তন আনতে পারেন। এই প্রথমবার হয়তো তিনি ফের একবার 3 ডিফেন্সের জায়গায় 4 ডিফেন্সে খেলাতে পারে ইস্ট বেঙ্গল দলকে। আমরা কিন্তু বেশ কয়েকটা ম্যাচেই দেখেছিলাম যে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু 3 ডিফেন্সে খেলছে এবং হাই প্রেসিং ফুটবল খেলছে। সেই হাই প্রেসিং ফুটবল থেকে সরেই কিন্তু মুম্বাই সিটির যে আক্রমণ ভাগ, সেই আক্রমণ ভাগকে সমীহ রেখেই হয়তো কোথাও গিয়ে 4 ডিফেন্সে ফিরছেন অস্কার ব্রুজো। অন্যদিকে বাদ বাকি দলের যদি আমরা পরিবর্তন দেখি, সেখানে কিন্তু এখনই বলা যাচ্ছে না যে বড় সড়ো কিছু পরিবর্তন আসতে চলেছে। সম্ভাবনা রয়েছে যেই একাদশ আগের ম্যাচে তিনি খেলিয়েছিলেন, বিশেষ করে আক্রমণ ভাগে যেই একাদশের ফুটবলারদের নিয়ে তিনি নেমেছিলেন, সেই আক্রমণ ভাগের ফুটবলারদের নিয়ে কিন্তু খুব একটা এক্সপেরিমেন্ট বা খুব একটা পরিবর্তন কিন্তু করবে না। আজকের অনুশীলন দেখে কিন্তু সেটাই বোঝা গেল। আজকেও যখন অনুশীলন করলো, সেখানেও কিন্তু বলা যেতেই পারে আগের ম্যাচের মতো অ্যান্টন সসবারকে দিয়েই কিন্তু শুরু করাতে পারেন অস্কার ব্রুজো। এবং ইউসেফ এজাজারি, যিনি কিন্তু গোল্ডেন বুটের রেসে এখনো এখনো লিস্টের একদম উপর সারিতে, একদম প্রথম স্থানে যিনি রয়েছেন, তাকে দ্বিতীয় হাফে নিয়ে এসে সুপার সাবের ভূমিকায় খেলাতে পারেন অস্কার ব্রুজো। এবং সেই প্ল্যান নিয়েই কিন্তু তিনি দল সাজাচ্ছেন। অবশ্যই এখনো চূড়ান্ত কিছু নয়, হাতে আরো 2 দিন সময় আছে, এবং সেইখানেই কিন্তু ইস্ট বেঙ্গল দলে আরো বড়সড় কোনো পরিবর্তন আসে কিনা তা অবশ্যই দেখার বিষয় থাকবে। এছাড়াও আমরা যেভাবে এই মুহূর্তে আইএসএল চলছে, সেখানে কিন্তু বলা যেতেই পারে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে কঠিন ম্যাচ হতে চলেছে কিন্তু মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল, অর্থাৎ কলকাতা ডার্বি। যেই ডার্বি কিন্তু হতে পারে এই মরশুমের আইএসএল এর ডিসাইডার। যে এই ম্যাচ জিতবে, বলা যেতেই পারে সেই হয়ে যাবে এই মরশুমের আইএসএল এর চ্যাম্পিয়ন। এবং ঠিক সেই কারণেও আজকে যখন অনুশীলন শুরু হয়, তার আগে কিন্তু দেখা যায় ইস্ট বেঙ্গল দলের যে অ্যাসিস্ট্যান্ট কোচ এবং মোহনবাগান দলের অ্যাসিস্ট্যান্ট কোচ, তারা কিন্তু নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে আলোচনা গল্প চালিয়ে গেলেন। এবং সম্ভাবনা সেটাই বাড়ছে যে তারা হয়তো নিজেদের মধ্যে কথাও বলে নিলেন যে কিভাবে কলকাতা ডার্বির যে পারদ, উন্মাদনার পারদ কিন্তু চড়তে শুরু করে দিয়েছে কলকাতা শহরে। এবং এই মরশুমে প্রথমবারের জন্য কিন্তু এই আইএসএল এ কলকাতার ডার্বি হতে চলেছে ডিসাইডার। তবে হ্যাঁ, যেটা বললাম যে এইভাবেই আজকের দলে অনুশীলন চালান অস্কার ব্রুজো। সমস্ত ফুটবলারই কিন্তু আজকে উপস্থিত ছিলেন মাঠে। এবং এটাও বলে রাখা ভালো যে মিগুয়েলকে নিয়ে আপাতত কোনো আপডেট নেই, তিনি আগের ম্যাচে খেলতে পারবেন কিনা বা এই ম্যাচেও তিনি থাকবেন না, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে পুরো দলই কিন্তু সমানভাবে অনুশীলন চালিয়ে গেলেন অস্কার ব্রুজোর নির্দেশে।